পুলিশ একজন 59 বছর বয়স্ক মানুষকে স্ট্রেচারে তুলছেন, কারণ রাষ্ট্রীয় নির্দেশ আছে তাকে যে করেই হোক খাওয়াতে হবে। তার অপরাধ কি? তার অপরাধ তিনি 21 দিন ধরে খাচ্ছেন না। এই মানুষটাকে আমরা চিনি 3 ইডিয়টসের ফুংসুক ওয়াংডো হিসেবে, বাস্তবে যার নাম সোনাম ওয়াংচুক। শনিবার ভোরে ভারতের যন্তর মন্তরে এই ঘটনা ঘটছে। বর্তমান 28 জুন থেকে ভারতের নিট প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারিতে 11 জন শিক্ষার্থী আত্মহত্যা করেন। এর প্রতিবাদে ককরোচ জনতা পার্টির পাশে তিনি অনশনে বসেন। এইটা কিন্তু তার প্রথম অনশন না, এটা তার ষষ্ঠবারের মতো অনশনে বসা। প্রথমবার তিনি লাদাখের মানুষের অধিকারের জন্য 2023 সালে অনশনে বসেন। সবশেষে তিনি 2025-এ অনশনে বসেন। সেই আন্দোলন সহিংস হয়ে ওঠায় ভারতের লে শহরে 4 জন মারা যান। এইবার তার অনশনের প্রতিক্রিয়াতে রাষ্ট্র বলছে তাকে বাঁচানো দরকার ছিল। আর তার স্ত্রী গীতাঞ্জলি প্রশ্ন তুলেছেন, একদিন আগেও তো তিনি স্থিতিশীল অবস্থায় ছিলেন, তাহলে হঠাৎ কেন তাকে খাওয়ানোর প্রয়োজন পড়ছে? हाई कोर्ट ऑर्डर नेवर वाज अबाउट हॉस्पिटलाइजेशन। हाई कोर्ट ऑर्डर ने बस इतना कहा है कि किसी भी इंडिविजुअल की हेल्थ बहुत इंपॉर्टेंट होती है और उसको रेगुलर इंटरवल पे मॉनिटर करना है। लेकिन हाई कोर्ट ऑर्डर ने ये नहीं कहा कि हॉस्पिटलाइज करना है। जो हमने इनसे रिपोर्ट मांगी है नहीं दे रहे हैं, तो और जो ये नंबर्स कह रहे हैं 2.9 हो गया पोटेशियम, वो कल 4.3 था, आज नहीं हो सकता। तो हम इसको क्रॉस चेक करना चाहते हैं दूसरी लैब से बिफोर वी टेक एनी मेडिकेशन। थे मतलब वीक तो डेफिनेटली है, मसल मास लूज कर रहे हैं, वो तो किसी भी फास्ट में होता है, लेकिन वो अलर्ट हैं और बहुत स्ट्रांग है। उनका आज ईसीजी भी हुआ, वो भी ठीक है। সোনাম ওয়াংচুক বিখ্যাত হয়েছিলেন বলিউডের মাধ্যমে। যে সিনেমা তাকে বিখ্যাত করেছিল তাকে ঘিরেই সেই ছবির মানুষগুলো ভাগ হয়ে গেছে। চতুর চরিত্রে অমি বৈদ্য লেখেন, আসল ফুংসুক ওয়াংডো হয়তো মারা যাচ্ছেন। প্রকাশ রাজ তো সরাসরি প্রতিবাদী স্থলেই যান। সোনাক্ষী সিনহা, শাবানা আজমি, জিনাত আমানও তাকে নিয়ে কথা বলেছেন। কিন্তু ছবির মূল চেহারা আমির খান কি বলেছেন? এই বিষয়ে তাকে সরাসরি প্রশ্ন করলে তিনি বলেন, চতুর যা ভাবছে ঠিক তাই বলছে, কিন্তু সে ভুল। I know that I saw a video of Chatur. He is wrong. That is a misconception. মোট কথা, সিনেমার পার্শ্ব চরিত্ররা সরব, শুধু নায়ক নীরব। এইটা কোনো কাকতলীয় ঘটনা না। বলিউডে এটা একটা প্যাটার্ন। সিএএ আন্দোলন, কৃষক আন্দোলন, কাশ্মীর সহ আরও সব বড় আন্দোলনকে ঘিরে বড় তারকারা প্রায় সবসময় রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয়ে চুপ থাকেন, কারণ তাদের সিনেমা মুক্তি পেতে হয়, সেন্সর বোর্ড পেরোতে হয়, বয়কটের ঝুঁকিও তাদের এড়াতে হয়। নীরবতাটাও তাই একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এবার একটু রাজনীতির দিকে তাকাই। বিজেপি নেতা তরুণ চুগ বলেন, কিছু বিদেশি শক্তি ভারতে অস্থিরতা তৈরি করছে, কিছু ভারতীয় দল এই ষড়যন্ত্রের অংশ। আরেকজন বিজেপি নেতা বলছেন, এই প্রতিবাদটা শুধু শহুরে জেনজিদের, দেশের আসল তরুণরা নাকি সরকারের সাথেই আছে। कौन है ये सोनम वांगचुक? कौन है ये? एक शिक्षाविद है। कोई शिक्षाविद नहीं है, ये चाइना का एजेंट है। এদিকে দেখা গেছে 2025-এ লাদাখে সহিংসতার পরদিনই সরকার ওয়াংচুকের প্রতিষ্ঠানের বিদেশি অনুদান লাইসেন্স বাতিল করে। লাদাখ পুলিশ প্রধান দাবি করেন তার সাথে নাকি পাকিস্তানিদের যোগাযোগ ছিল। এই বিষয়ে তার স্ত্রী পাল্টা প্রশ্ন করেন, যাকে সরকার নিজেই বরফের স্তূপার জন্য পুরস্কার দিয়েছে, সেনাবাহিনীর প্রযুক্তির জন্য সম্মানিত করেছে, সে রাতারাতি কিভাবে অ্যান্টি ন্যাশনাল হয়ে গেল? ভারত সরকারের এই যে ট্যাকটিক্স, এর নাম রাজনীতির ভাষায় সিকিউরিটাইজেশন, মানে যে পদ্ধতিতে একটা রাজনৈতিক দাবিকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে দেখানো হয়। কারণ নিরাপত্তা হুমকির সাথে আলোচনা করা যায় না, সেটাকে দমন করতে হয়। সমাজবিজ্ঞানী স্ট্যানলি কোহেনের ভাষায় এটা মোরাল প্যানিক তৈরি করার একটা কৌশল। প্রতিবাদীকে সমাজের শত্রু হিসেবে দাঁড় করিয়ে দাও, যাতে তার দাবিটা নিয়ে আর কোনো কথা বলার দরকারই না পড়ে। ছোট দল, ব্যক্তি, এমনকি শিল্পী, অভিনেতা, যে কেউ সংহতি জানালেই যেন তাকে একটা ছাঁচে ফেলে দেওয়া যায়। सोनम वांगचुक जी को ये वीडियो दिखाइएगा प्लीज़, और उनसे कहिएगा कि मैं उनके क्षमा प्रार्थक हूँ कि मैं वहाँ उनके साथ में नहीं हो सकता। अगर मैं इंडिया में होता तो मैं ज़रूर वहीं होता। আচ্ছা, এই প্যাটার্নটা কি আপনাদের চেনা চেনা লাগছে? একটু মনে করেন, 2024-এর জুলাইয়ে বাংলাদেশের ছাত্ররা কোটা সংস্কার চেয়ে রাস্তায় নামে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বলেন রাজাকারের নাতি নাতনি। রাজাকার মানে 71-এ পাকিস্তানের দালাল, আর বাংলাদেশে রাতারাতি ছাত্ররা হয়ে গেল রাষ্ট্রদ্রোহী। পরের দিনই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন লাঠি অস্ত্র নিয়ে হামলা করলো।
এক মাসে মারা গেল হাজারেরও বেশি মানুষ। আগস্টের 5 তারিখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেন। তাহলে মূল আলাপটা হলো প্রতিবাদীকে প্রথমে আমাদের লোক না এমন একটা দল বানিয়ে দাও, তারপর তো আর তার দাবিটা শোনার প্রয়োজনই পড়ছে না। আচ্ছা, সোনাম যখন এর আগে অনশনে বসেছিলেন, রাষ্ট্র তখন কি পদক্ষেপ নিয়েছিল? রাষ্ট্রের পদক্ষেপের প্যাটার্ন কিন্তু একই ছিল। প্রথমে তাকে উপেক্ষা করা, তারপর জোরপূর্বক হস্তক্ষেপ করা, তারপর বিদেশিদের হাতের তকমা তার গায়ে আটকে দেওয়া। বাংলাদেশেও একই ছক, শুধু শব্দটা আলাদা, রাজাকার। কি অদ্ভুত, তাই না? তাহলে সরকার যখন জনগণের কণ্ঠরোধ করে শুধু তার শরীরটাকে টিকিয়ে রাখতে চায়, তখন সে আসলে কাকে বাঁচাতে চাইছে? জনগণ নাকি নিজের ক্ষমতাকে? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।